কত নম্বর এটা? 7 ক মোট পরিমাণ নির্ণয়। তাহলে মোট ক্রয়ের পরিমাণ চাইলে আমরা টাকার কোড কাটবো কয়টা? তারিখ, বিবরণ, টাকা, টাকা। তারিখ, বিবরণ, টাকা, টাকা। তারিখ, বিবরণ, টাকা, টাকা। এখন যেহেতু আমাদের ক্রয় চাইছে তাই না, তাহলে প্রথম এন্ট্রি কি আছে? প্রথমটা কি বলছে? নগদে ক্রয় এত টাকা, তাই তো? তাহলে নগদে ক্রয়, এটার তারিখ কত? 2000 কত সাল? 2017 কি মাস? জানুয়ারি 1। নগদে ক্রয় কত টাকা? নগদ ক্রয় আছে তোমার 60,000 টাকা। তারপরে এন্ট্রি কি আছে? এন্ট্রি বলো। অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, এটা আমাদের ক্রয়ের ভিতরে আসবে না, কারণ এটা আছে সম্পদ। সম্পদ ক্রয়ের ভিতরে আসবে না। তারপরটা ধারে পণ্য বিক্রয়, বিক্রয় করছি, তাহলে তো ক্রয় করি নাই, অর্থাৎ এটা আসবে না। তারপরে এটা তো খরচ, খরচ তো ক্রয়ের ভিতরে না। তারপরে এটা আসবে না। হ্যাঁ, ধারে পণ্য ক্রয়, কত তারিখ এটা? জানুয়ারি 30। ধারে পণ্য ক্রয় কত টাকা? 28,000 টাকা। তারপরে আর নাই, এই দুটাই শেষ। নগদে ক্রয়, তাহলে মোট ক্রয় পরিমাণ শেষ। তাহলে এটা যোগ করলে কত হলো? 60, 28, 88,000 টাকা। এটা মানে ক নম্বর। বই বের করো না তুমি। পরে কি চাইছে? উক্ত মাসে নগদ লেনদেন। তাহলে নগদ লেনদেন যখন যাবে তখন আমরা কোড কাটবো তারিখ, বিবরণ, টাকা, টাকা। ঠিক আছে? তাহলে এটা 7 খ নম্বর, তাই তো? কত খ, তাই তো? আমাদের প্রশ্নটা কি চাইছে? নগদ নগদ লেনদেনের পরিমাণ নির্ণয়। প্রথমটা আছে তারিখ, তারপর আছে বিবরণ, টাকা, টাকা। তাহলে দেখো এখানে আমরা কিভাবে বুঝবো এটা নগদ হয়েছে না বাকিতে হয়েছে? কোনো কিছুই তোমার লেখা থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে। এখন তুমি যখন না বুঝবা তখন এটা সরাসরি জাবেদা করবা, জাবেদা করলে আমাদের নগদ বাকি বোঝা যাবে। তাহলে প্রথম এন্ট্রি কি আছে আমাদের? নগদে ক্রয়, জাবেদা করো নগদান ডেবিট, তাই হয় না? ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব, তাহলে অবশ্যই নগদ টাকা গেছে। তাহলে এটা কত তারিখ? 2017 কি মাস? জানুয়ারি 1। নগদে প্রায় কত টাকা? তারপরেরটা
পরের এন্ট্রি কি আছে? অফিসের জন্য আসবাবপত্র ক্রয়। তাহলে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করতে হয়, জাবেদা করলে কি হয়? আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে এখানে নগদ আছে, তাহলে এই একটা। এটা কয় তারিখ? আর যেখানে নগদ থাকবে সেটাই হ্যাঁ, নগদের লেনদেন। এটা কত তারিখ? হবে। 12। তাহলে আসবাবপত্র ক্রয়, তাই তো? আসবাবপত্র ক্রয় কত টাকা? 26,500। তারপরেরটা ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয়, দেখো দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। নগদ আছে, তাহলে এটা আসবে না। তারপরেরটা অফিস ভাড়া প্রদান। অফিস ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে অবশ্যই এতে নগদ আছে। তাহলে এটা কত তারিখ? তাহলে জানুয়ারি 25। তাহলে অফিস ভাড়া প্রদান কত টাকা? অফিস ভাড়া প্রদান কত টাকা? 15,000 টাকা। তারপরেরটা ব্যাংকে জমা দেওয়া হলো 32,000। হ্যাঁ, তাহলে ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। নগদান ক্রেডিট। তাহলে এটা হলো নগদ লেনদেন, জি স্যার। তাই না? তারপরেরটা ধারে পণ্য ক্রয়। তারপরেরটা হ্যাঁ, তাহলে ব্যাংকে জমা দিছো, এটা কয় তারিখ? এটা 28। ব্যাংকে জমা, ব্যাংকে জমা কত টাকা? ব্যাংকে জমা দিলো কত? 32,000। হ্যাঁ, যোগ করো তো কত আসে টোটাল? যোগ করো। টোটাল 1,33,000 দিয়ে ক্লোজ করে দাও।